অসমত মাছ প্ৰায় সকলোৰে বাবে প্ৰিয় খাদ্য। এতিয়াৰ পৰা মাছৰ বাবে কোনেও কৰিব লগা নহয় আৰু হাহাকাৰ। যিকোনো মুহূৰ্ততে আপুনি পাব জীৱন্ত মাছ। এনে এক সহজলভ্য সুবিধা লৈ আহিছে ফিছমংগাৰ্ছে। ফিছমংগাৰ্ছে বৰপেটাৰ জাহুৰপামত মুকলি কৰিলে বৰপেটাৰ হাব, য'ত নিয়োজিত হোৱাৰ সুবিধা বহু নিবনুৱা যুৱকৰ। তদুপৰি মানুহৰ চাহিদা পূৰাব পৰাকৈ যোগান ধৰিব জীৱন্ত মাছ। 2 মাৰ্চত ফিছমংগাৰ্ছৰ বৰপেটাৰ জাহুৰপামত মুকলি হয় বৰপেটা হাব। হাবৰ মুখ্য দুৱাৰ মুকলি কৰে ফিছমংগাৰ্ছৰ পৰিচালন সঞ্চালক ডক্টৰ বিবেক সাহা আৰু মুখ্য কাৰ্যবাহী বিষয়া সুবোধ চৰকাৰে। লিফ ফিষ্টৰেজ টেংক মুকলি কৰে মীন বিভাগৰ বৈজ্ঞানিক সন্দীপ জাভিয়াৰ আৰু সহযোগ কৰে বায়'কেমেষ্ট্ৰি প্ৰধান অনিমেষ মাইতিয়ে। ফিশমঙ্গার্স একটা কোম্পানির নাম নয়, এটা একটা চিন্তার নাম, একটা ভাবনার নাম। আজকে আমরা বরপেটাতে আমাদের যুব সমাজ হোক বা আমাদের মধ্যবিত্ত হোক আর সব ধরনের সমাজের জন্য একটা সুযোগ নিয়ে এসেছি। এটা হচ্ছে মাছ। এখানকার মানুষ খুব ভালোবাসে মাছ নিয়ে। বড় প্রবলেম হতো, আগে সমস্যা হতো, সঠিকভাবে জ্যান্ত মাছ পাওয়া যেত না। তো কি করে জিনিসটা চাষের মাধ্যমে বড় কইরা তারপরে বাজারে বিভিন্ন মার্কেটে আমাদের বরপেটাবাসী আর আসামবাসীদের কাছে পৌঁছে দিতে পারুন, এই সবটা জিনিসের যে ভ্যালু চেইন বলা হয়, মানে শুরু থেকে শেষ পর্যন্ত, চারা থেকে শুরু করে মানুষের প্লেটের খাবারের পর্যন্ত মাছের এই জার্নিটা আমরা সেলিব্রেট করতে এসেছি। আর ফিশমঙ্গার্স ভারতবর্ষে টোটাল 8টা রাজ্যে অলরেডি কাজ করছে। আর আসামের সবচেয়ে প্রথম বড় হাব বরপেটাতে ওরা বানিয়েছে। এখানে যারা অল্প বয়সী ছেলেরা আছে, যারা আমাদের ভাইয়েরা পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে এই বিজনেসে যুক্ত হতে চায়, এই বিজনেসের একটা নাম আছে যে আরে তুই মাছের বিজনেস করিস, আরে তুই এটার বিজনেস করিস। তুই মাছের বিজনেসের জন্য মাছের বিজনেসের মাধ্যমে কি করে ওরা নিজেদের জীবন গড়ে তুলতে পারে, কি করে এই সমাজেরও কল্যাণ করতে পারে আর সবার সাথে একসাথে জুড়তে পারে, এই কাজটা দেখানোর জন্য ফিশমঙ্গার চলে এসেছে বরপেটা আসামের কাছে। আমরা শুরুতে বড় মাছ নিয়ে আসছি। এখন নেক্সট আমাদের 15 মার্চ আমাদের সায়েন্টিস্টরা জয়েন করেছে, যারা অনিমেষ মাইতি আর সন্দীপ জেভিয়ার। তাদের মাধ্যমে আমরা এবার সমস্ত কিছু জিনিসটার আমরা পরীক্ষণ করতে এসেছিলাম, মাটি, জল, পরিবেশ সবকিছু। 15 মার্চ থেকে ফিশমঙ্গার এখানে চাষবাস করে মাছের উৎপাদনও করবে, মাছ বিক্রিও করবে, আর মাছের যে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে এই যে যাত্রাটা, এটাকে উপভোগ করবে। এখানে আমরা আপাতত এখানে বরপেটায় যেমন আমুন মাছ, গোল্ডেন মাছের খুব ভালো চল আছে। তাছাড়া আপনারা যেটা ব্ল্যাক কার্প বলেন বা মাইনার কার্প বলেন, ওই মাছের চল আছে। গঙ্গারামপুর থেকে আমাদের জ্যান্ত রুই, জ্যান্ত কাতলা চলে আসে। তাছাড়া জ্যান্ত মাছের সাথে সাথে এখন আমরা বরফের মাছও নিয়ে আসছি বিভিন্ন জায়গা, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে। বরপেটার মানুষরা যে মাছটা খেতে ভালোবাসে, ওই মাছটাই যেন আমরা তাদের কাছে নিয়ে আসতে পারি, এই সংকল্প নিয়ে ফিশমঙ্গার এগিয়ে আসছে। তো আমরা যখন আমাদের টিম যারা টেকনিক্যাল টিম যে ছিল, ওরা সব দেখলো, তারা সার্ভে করে কইলো যে এই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে জ্যান্ত রূপচাঁদ হোক বা জ্যান্ত আমুর, জ্যান্ত গোল্ডেন বা জ্যান্ত কাতলা খুব ভালো ডিমান্ড আছে। রুই মাছের এত ডিমান্ড না। ভারতবর্ষ এতটাই বৈচিত্র্যময় দেশ, বিভিন্ন জায়গায় মানুষরা বিভিন্ন মাছ পছন্দ করে। তো এখানকার মানুষ সিঙ্গেল কাটা বা কাটা কম যে মাছে আছে, ওই মাছটা বেশি পছন্দ করে, বড় মাছ পছন্দ করে। বিহুর সময় আমাদের কোম্পানি টোটাল 50 টন মাছ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে এসছে। বিহু আসামের বড় উৎসব, আমাদেরও বড় উৎসব। আর উত্তর পূর্ব ভারত এখন ধীরে ধীরে ভারতের ম্যাপে খুব ভালো জায়গা করে নিতে পারছে। আমরা যাতে আরো ভালো করে এই জিনিসটাকে প্রস্ফুটিত করে তুলতে পারি, এটার কিন্তু একটা ভালো চেষ্টা ফিশমঙ্গার করতে। আমি হচ্ছি ডক্টর বিবেক সাহা, আমি হচ্ছি ম্যানেজিং ডাইরেক্টর অফ ফিশমঙ্গার্স। তো আমাদের যে ফিশমঙ্গার্সের যে প্রযুক্তিটা আছে, এটা শুরু হচ্ছে মাছের চারা থেকে, মাছের নার্সারি, তারপরে যে স্টেজটা হয়, তারপরে মাছের ফলন অবধি টেকনোলজি আছে। শুধু তাই নয়, মাছ হারভেস্ট হয়ে যাওয়ার পরে জ্যান্ত মাছ দূর দূরান্ত চলে যাচ্ছে এবং মাছ গিয়ে হিমঘরে থাকছে, বিভিন্ন জায়গায় আমাদের টেকনোলজি আছে।
যদি আমি চারার কথা বলি তো ফিশমঙ্গার আরো মাছের জেনেটিক্যালি মডিফাইড যেটাকে বলে ইমপ্রুভ মাছ, যেটা মাছ তাড়াতাড়ি বড় হয়, জয়ন্তী রুই, ইমপ্রুভ কাতলা, এরকম জাতীয় অনেক ধরনের কার্প যেগুলো ক্রস ব্রিডিং থেকে করা হয়েছে এবং সেটার খুব ভালো মার্কেট আসামে রয়েছে এবং বিভিন্ন জায়গায় নর্থ ইস্টে রয়েছে, সেগুলো ফিশমঙ্গার্স তৈরি করছে। শুধু তাই নয়, চাষিদের উন্নত পরিমাণের খাদ্য যেটা আছে, উন্নত পরিমাণের অর্গানিক মেডিসিন, অর্গানিক ভাবে ফার্মিং করার যে প্রযুক্তিটা আছে, এখন অনেক খারাপ প্র্যাকটিস আমাদের ফলো করা হয়, অ্যান্টিবায়োটিক ডোসে যেগুলো কি করা হয় সেগুলোকে একদম কম করে অর্গানিক পদ্ধতিতে, যাতে জলের কোনো ক্ষতি না হয়, জমির যেন ক্ষতি না হয়, সেই সমস্ত কিছু ফিশমঙ্গার্স করছে। এবং এইখানে যে সিপেজের যে সমস্যাটা আছে সেটা নিয়ে ফিশমঙ্গার্স অনেক ভালো কাজ করবে। যেখানে জল দাঁড়ায় না, সেখানে কত পরিমাণ চাষ হতে পারে এই বরপেটা জায়গায়, সেখানে ফিশমঙ্গার্স কাজ করবে যাতে জল দাঁড়াতে পারে এবং আরো মাছ ফলন হতে পারে। তো আমরা 3 থেকে 4 গুণ আরো বেশি ফলন যাতে বরপেটাতে বাড়াতে পারি, সেখানে ফিশমঙ্গার্স কাজ করবে। এবং শুধু তাই নয়, কাজটা করার পরে কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে পুরো যে চাষটার ফলন সেটা বাইব্যাক গ্যারেন্টি ফিশমঙ্গার্স দেবে। মানে পুরো মাছ যেটা চাষি তৈরি করবে সেটা ফিশমঙ্গার্স নিয়ে নেবে এবং দূর দূরান্তর মার্কেট, পুরো আসাম হোক, উত্তর পূর্ব ভারত, আরো যেটা আছে জায়গায় দেশে বিভিন্ন প্রান্তে ফিশমঙ্গার্স ছড়িয়ে দেবে এবং তাতে চাষির যে ইনকাম যেটা আছে, ইনকামটা যেটা বাড়বে, জীবিকা নির্বাহ করবে, নতুন ছেলেরা তারা আসবে, তারা মাছ চাষ থেকে দূরে যাবে না, কিন্তু একসাথে টেকনোলজির প্রযুক্তিতে জুড়ে থাকবে। এবং আমাদের বিভিন্ন টেকনোলজির মধ্যে নার্সারি আছে, আমাদের লাইভ ওয়্যারহাউস আছে, লাইভ ফিশ ট্রান্সপোর্টেশন আছে, তারপরে বিভিন্ন আইওটি আছে যার মাধ্যমে আমরা জলের পরীক্ষা নিরীক্ষা করি, আমাদের নিজস্ব ল্যাবরেটরি আছে। এবং এই বরপেটা হাবে আপনারা চারা সেন্টার, জ্যান্ত মাছ স্টোরেজ সেন্টার, ঠান্ডা মাছ স্টোরেজ সেন্টার, মেডিসিন সেন্টার এবং রিটেল অবধি, যাতে মাছকে স্টোর করা যায়, রিটেলে বিক্রি হয়, সেগুলো আমরা সমস্ত কিছু করব। জ্যান্ত মাছ আজকে আপনারা দেখতেও পাবেন, হিমঘরের মাছও দেখতে পাবেন। তো ফিশমঙ্গার্স এন্ড টু এন্ড করবে এইখানে এই সাপ্লাই চেন ভালোভাবে চাষ করলে, সেটাই হলো মেন জিনিস যেটা আমাদের দেখতে হয়, যে কি প্র্যাকটিস আমরা করছি, কি পদ্ধতিতে চাষ করছি। অনেক চাষিদের অনেক নলেজ গ্যাপ থাকে, যেই কারণে তারা পদ্ধতি ঠিকভাবে জানেন না। তো ফিশমঙ্গার্সের কাজ হলো সেই গ্যাপটাকে কমানো, তাদের সঠিক পদ্ধতিটা দেখানো। এই যে বিভিন্ন ভাইরা যারা আছে তারা আমাদের কাছে জিজ্ঞেস করছে আমরা কি করে চাষ করুন, আমাদের চাষ এত ভালো ফলন হচ্ছে না, কি করে সেটা বাড়বে। তো সেই পদ্ধতিটা আমরা বাড়াবো এবং প্রোটিনের পার্সেন্টেজ হাই থাকবে এবং বিভিন্ন মাছের বিভিন্ন প্রোটিন পার্সেন্টেজ থাকে এবং ঠিক যাতে খাবার মানুষ পায় এবং সঠিক সময় মাছটা যেন পুকুর থেকে চাষিরা ফলন করে আনে এবং অনেকগুলো ফলন এবং ক্রপ যেন এক একটা বছরে হতে পারে, একাধিক ক্রপ, সেটাই হলো ফিশমঙ্গারের চেষ্টা থাকে।